খুশি। হ্যালো, হ্যাঁ, কেন কি হয়েছে? তুমি আমাকে ডাকছো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, প্রণাম বলছি। হ্যাঁ সুখে থাকো। হ্যাঁ, কেন তুমি কি কেমন হয়েছে? আছো তাই বলো তো। আমি আমি খুব ভালো আছি। আরে আমার মতন ভালো তুমি কিন্তু নাই। কেন কি হয়েছে গো? তোমাকে আমি এমন একটা খুশির খবর দেবো, তুমি শুনলে কিন্তু পাগল হয়ে যাবে। খুশি খবর? হ্যাঁ তা কি খুশি খবর বলো তো? একটু পরেই তোমাকে আমি সেই খুশির খবরটা দেবো, তার আগে হ্যাঁ, তুমি আমাকে কেমন ভালোবাসো একটু বলো তো। শোনো, তোমাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তাই বলছো? হ্যাঁ, তাই বলছি। তাহলে তুমি একটু খুশির মাধ্যমে আমাকে বলো। ও তোমার কথা বুঝতে পেরেছি। তুমি বসো, আমি খুশি করাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কালিয়া সোনারে ওরে গত নিশি কোথায় ছিলে? তাই বলছো? আচ্ছা বলো। এতক্ষণ দিন তুমি কোথায় ছিলে? তোমার জন্য আমি বাড়িতে কত ছটফট করেছি জানো, আর রান্না বান্না সব রেডি করে রেখেছি। আর তোমার ভাইটা কোথায় বলো তো? আমি বলছি। আচ্ছা হ্যাঁ। তোমারটা শেষ করো, তারপর আমি তোমার আচ্ছা, খুশির ঠিক আছে। খবরটা দেবো। কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে? তোমার লাগিয়া মালা পিরা পিরা তোমার লাগিয়া মালা পিরা পিরা দিনে বেলা পিঠা করে কত মিষ্টি কোথায় ছিলে? কালিয়া সোনারে কত মিষ্টি আসিবে বলে কথা দিলে মিষ্টি ফুলাইয়া গেল ধীরে ধীরে। আর আসিবে বলে কথা দিলে মিষ্টি ফুলাইয়া গেল ধীরে ধীরে। ঘুমায়া আছি শাড়ি পরা দেখি তোমার পর আমি অনেক খুশি হয়েছি। খুশি হয়েছে তাই না? এখন তোমাকে আমাকে মানে ওই খুশির খবরটা দিতে হবে, কেমন? খুশির খবর? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে বলো তো। তাহলে কি আমি খুশির বলছি। খবর বলো। আমাদের ওই ছোট্ট ভাইটা নাই ভেজাল, হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে এই মুহূর্তে ডাকো তো দেখি সে তোমার ডাকে সাড়া দেয় কিনা। ডাকবো? হ্যাঁ ঠিক আছে, আমি ডাকছি। ঠিক আছে ডাকো। ঠিক আছে। কোথায় রে ভেজাল? হ্যাঁ, ওকে মাকে কই দিয়ে বলে ডাকলো মানে? সে কি সুস্থ হয়ে গেছে নাকি? ভেজাল, ভেজাল, তুই ভালো হয়ে গেছিস তাই? আয় দাদা, আয় আমার বুকে আয়, তোকে একবার আমি আদর করি। তুই ভালো হয়েছিস, তাতে আমি অনেক খুশি হয়েছি। তোকে আবার ঠাট্টা করছে কেন? শোন, কে তোকে ঠাট্টা করছে বলতো? আমি শুনতে চাই। ওই ঠাট্টা কইরা থেকে যুবকের দল কি হয়েছে? বদিকে খেলব
এই যুবতী দলেরা তোকে ঠাট্টা করেছে? আমায় ঠাট্টা ওরে আমি নাকি এই বাজারে শুনেছিস? না শুনবি ওরে আমি নাকি এই বাজারে এক নাম্বারের ফেরত মাল। শোন শোন শোন, তুই যে এক নম্বর ফেরত না, কে বলেছে তোকে এই কথা বল? সবাই হাকে কইছে তাই নাকি? ওদিকে কেনে নমস্কার। হ্যাঁ সুখে থাক। আর ছোড়া শোন, আসলে তুই সুস্থ হয়েছিস? হ্যাঁ তোকে দেখে আমাকে খুব ভালো লাগছে রে ছোড়া। তোর তো ভালো লাগবে, টাকা দিসনি? শোন, আসলে আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না, তাই তোকে দিতে পারিনি, কিন্তু তোর জন্য আমার অন্তরটা পড়ে। টাকা না থাকলে তোর গল্প আছে খুব। কি গল্প দিন তোকে আমি? কেন তোকে কি গল্প দিনু? তোর লোহানি দেখে মনে বলছে তুই হার দরতে হাকে ফাটিয়ে ফেলে দিবি। শোন, তুই তখন তো বলছিলি, তখন তো দাদা ওকে বিয়ে করে নিয়ে এসেছিল, আর তোর উপরে আমার হাতে তুলে দিয়েছিল, হ্যাঁ। বলেছিল তাকে আদর যত্ন করে মানুষ করিস। যত্ন করেছিস, মাথাতে টালা দিয়েছিস। শোন, কত আগে তুই থাপড় মেরেছিস, তাতে তুই মনে দুঃখ করিস না। তোরই তো রাগ হবে। লে চল শোন, চল তো দাদার কাছে যাই। চল। চল যাই। নমস্কার। স্বামী নমস্কার হচ্ছি। আমি শুইতে আছিলাম। মানে এই তো মানে কথাগুলোর কোনো ঢং ঢং নাই। কেন আচ্ছা তুই এত দেরি করলি কেন বলতো? দেরি করলো? হ্যাঁ, যে মাঠ ঘুরে আসলাম আমি, তারপর অনেকদিন পর মাঠ ঘুরিনি, মাঠ ঘুরে এখানে আসলি। হ্যাঁ তাহলে এখন কি হাকে কিসের লেগে ডেকেছি? তাহলে তুই মাঠ ঘুরে চলে এসেছিস আমার সামনে, তাই না? ঘুমিয়ে গেছিলাম আমি মাঠে। হয়। তারপর দাদা একটা চরম স্বপ্ন দেখেছি গো। এই টাইমের মধ্যে আবার স্বপ্ন দেখলি? হ্যাঁ, কি আমার স্বপ্ন বলতো? ওই আমার কপাল হইল হীন, দুঃখ রইল চিরদিন, 3-4টে বিয়ে করেনি লাস্টি। শোনেন, এইটুক টাইমের মধ্যে আবার 3-4টে বিয়ে করলি? স্বপনে ও স্বপ্নে? আমার কপাল হইল হীন, দুঃখ রইল চিরদিন, 3-4টে বিয়ে করেনি লাস্টি। তারপর প্রথম বিয়ে করেছে বিদেশে। ওই প্রথম বিয়ে করলু দাদা ওই না তুলেতে। হ্যাঁ, তারপর কি হয়েছে? শুতে যায় দেখি দাদা বিছানায় মুতে। রাম 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 রাম। আমি ভূষের মতো চুপিয়ে থাকি। তোর কথার মতো কথা বলি তুই? স্বপনে ও স্বপ্নে? আমার কপাল হইল হীন, দুঃখ রইল চিরদিন, 3-4টে বিয়ে করেনি লাস্টি। তারপরে কি করলি? বাসায় যাবে। এসে কি করবি? শোন, তোকে শুনতে আইলাম, তারপরে কি করলি বল? আমি যা কহছি তুই ওরিক যা। আচ্ছা ঠিক আছে বল। হ্যাঁ, তারপর কি হয়েছে বলতো? চলে এলো দেশে। তারপরে তে বিয়ে করলু জেলা নরসাবাদ। হ্যাঁ, তারপর ভালো ভালো খাইলে পারে মারে ঘন পাত। রাম রাম রাম, কি কথা এগুলা? খালি ঘর কুন্দায় চলে যায়। এটা একটা কথার মতো কথা বললি তুই। আচ্ছা, দিনু ছেড়ে। ওটা ছেড়ে দিলি? হ্যাঁ, তারপর কি করলি? তারপরে তে বিয়ে করলু ওই না বাড়ি গ্রাম। হ্যাঁ, এখানে আবার কি হলো? বাড়ি এসে দেখিব এ রথ রঙ্গ ভেড়া। হইলো? এই, যা, কি বলছিস কে? আরে মা, শোন, একবার কিন্তু তোকে অনেক কষ্ট বিনিময়ে ভালো করেছি। প্যারা এসেছে স্বপনে। ও স্বপ্নে? হয়।
আচ্ছা ঠিক আছে আমার কপাল হইল হিন দুঃখ রইল চিরদিন তিন চারটা বিয়ে করে পরে নিলাম বিয়ে করে দেখু দাদা নানার মজার খেল তারপর আকাম করেছে কি এমন দেখি দাদা সবই জেলে রাম 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 এসব কথা হইল না কি? একদম ফাটিয়ে দেবো শয়তান সত্যি আমি হিজড়া বিয়ে করেছি ওই বাপনে ও, দেখতে দে। স্বপ্নে হিজড়াকে বিয়ে করেছে আমার কপাল হইল হিন দুঃখ রইল চিরদিন তিন চারটা বিয়ে করে পরে নিলাম ভাই আমার শোন হ্যাঁ স্বপন টপন সম্পূর্ণ একবার হ্যাঁ। মানে আর কোনো কথাই চলবে না এখন কি তুই করবো ভালো হয়েছিস আমাদের এই ছোট্ট সংসার হ্যাঁ হ্যাঁ এই যে তুই ভালো হয়েছিস এই উপলক্ষে আমি আমার ওই শাশুড়ি মাকে তোকে আনতে পাঠাবো মানে মা হইকে হ্যাঁ হাটে যেতে হবে পারবি না তুই আনতে পারবো না মানে তাহলে কি কি লাগবে হাটে খরচপাতি দিয়ে দেন আর বৌদিকে কহে যান আমি যা যা চাবো জানতে ওটাই বলছি কি কি লাগবে তোর তোর বৌদির কাছে থেকে নিয়ে তুই চলে যাবি কেমন কহে যান এই শোনো হ্যাঁ বলো আমার ভাইটা হ্যাঁ। তোমার কাছে যা চাইবে হ্যাঁ তুমি কিন্তু তাই দিবে ওকে ধরো শুনো ওকে কি দিতে হবে না হবে সেটা আমি দেখছি ভাই আমার হ্যাঁ। যদি কোনো জিনিস চেয়ে যদি না পাস তাহলে আমাকে ডাক দিবি কেমন অবশ্যই অবশ্যই যান তাহলে আমি আসছি কেমন নমস্কার হ্যাঁ নমস্কার শোন হ্যাঁ বল দরজাটা লাগা কেন রে লাগা আমি দরকারে যাবো কেন সাহস কর। সাহস করব কেন সাহস করব লাগা লাগাইতে হবে হে ঠিক আছে লাগাচ্ছি এই লাগালাম জানালাটা লাগা লাগালাম তো জানা না কেন লাগাতে যাবো আমি মানুষ দেখবে তোমাকে কেন দেখে দেখো দেখি সমস্যা কি দেখো কনে না সাহস কর সাহস কর কি করে সাহস করবো তোকে আমার ভয় লাগছে দাদা ও তোমাকে হ্যাঁ লাগাচ্ছে লাগাচ্ছে এই তো লাগালাম খাটের উপর বস এই শোন শোন খাটে কেন বসে যাবো না আমি কিসব বসবে আগে বস কিছু বলবি না তো না 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 কিছু করবি না তো আমি থাকতে ভয় না তোর ভরসা নাই যা তাই নাকি ঠিক আছে কি বললি তুই ভয় না ভয় এর আগে কিবা বললি না তুই কিছু কইনি যা ঠিক আছে বস বসলি ওদিকে কাপড় চা ওকে মাকে মা ছোড়া তো আসলে নজর খারাপ না ছোড়া তো তোর কাপড়ে পা ঢাকে আছে আমি প্রণাম করবো কোনঠে তাই নাকি হে আরে ছোড়া শোন তুই যে কথাটা বলবি আগে বলবি না বুঝি তুই খালি অন্যটা ভাবিস কে হ্যাঁ রে কেন ভাববো না ঠিক আছে আমি বসলাম আমি চলে গেল জন্মের মতো বিদায় দিয়েছে তোকে লালন পালন করে এত কষ্ট করে মানুষ করে তুই জন্ম মতো বিদায় দেওয়ার জন্য বলতা বিয়ে হলে ওগুলো কহেছি কি বিদেশে কহে হয় বিয়ে হলে বিয়ে হইলে কয় হয়। বিয়ে হইলে কথা জন্ম মতো বিদায় চাই আসতে পারে নাও পারে কেন আসবে না শোন কথা বললে ভালো করে বল না না বলিস না আচ্ছা দে যা যা দিবি দিয়ে দে ঠিক আছে শোন তোকে আমি ভালোভাবে বিদায় দিব ছোড়া দে। আর মাকে আনতে যাবি তুই কেন আমি জন্মের মতো বিদায় দিব দে টাকা পয়সা গুলো দে শোন তুই ওখানে বস 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 আমি যা যা লাগে মেনে দিচ্ছি জানি দে আরে ভাজা হ্যাঁ এত কি কি আনছিস জানিস তুই কি দিয়েছিস এতে আছে 20,000 টাকা অতগুলো কি করবি আরে ছোড়া তুই আমার মাকে দিতে যাবি আর মা কি অবস্থা আছে না আছে রাস্তায় ভাড়া লাগবে মা লাগে কিছু নিয়ে যাবি তাকে দিয়েছি এর লেগে দাদাকে কইছিল ফকিন্নির বাড়িতে বিয়ে করিস না। কি বলছিস ওদিকে টাকায় আমি ফতে নিব বেটি তুই কি বলছিস হাকে না তোরা বড় লোক 20,000 টাকা লিচিস ধার শোন এই টাকা তোর কিছু কাজে লাগবে বস আর কি দিয়েছি জানিস কি এতে 5 ঘন্টা টিম দিয়েছি 5 ঘন্টা টিম গালা দিয়েছি আর কি দিয়েছি জানিস ছাতু মুড়ি সব কিছু দিয়েছি এগুলো সব নিয়ে রাস্তায় কোনো ঠিকানা লাগে তো খাবি
আর ঠিক মতন আমার মাকে আনতে যাবি। অতগুলো ডিম কি করবি? আর মাকে দিয়ে আসবি, মা খাবে। তোর মা বুড়া হয়ে গেছে, মুখের ছাই চবরকে। আর শোন, ওরা হারে সব কিছু খেতে মন চায়, তাই দিলাম। যা তুই যা না, তুই যা, দেরি করিস যা না, যা। হ্যাঁ, যা। শোন, যাবি আর আসবি, কিন্তু দেরি করিস না। না দেরি করবো না। আচ্ছা ঠিক আছে। কিছু নিব কে? কেন মিষ্টি শিরে গেলা নিস, আমার লাগিয়ে ছোট একটা বহিন আছে, বহিনের কেন একটু নিস। মিষ্টিও ছোট একটা বহিন নাই তোর মনে না? ছোট বহিনটা লাগাতে তুলবি না? যা যা। হ্যাঁ তো লিস, যা চলে গেলি। তোরা তো ফকিরে হার খেয়ে করবি। এই কি বললি? কিছু নাই। ঠিক আছে, তাহলে তুই যা। দুষ্টামি করবি না রাস্তা, কিন্তু না। ঠিক মতন যাবি, ঠিক মতন আসবি। যা। আচ্ছা ঠিক আছে। ওই নাটোরের কাঁচা গোলা কি মিষ্টি। কেউ পরে তেরি শাড়ি, কেউ বা লাগাইলি বৃষ্টি। নাটোরের কাঁচা গোলা কি মিষ্টি। ওরে কথার মধ্যে কথা ধরে, নাম দিদার হুন টিকটিকি। পাখির মধ্যে পাখি রে ভাই, নাম দিদার হুন টুটি। হাট বাজারে পাওয়া যাচ্ছে, হাট বাজারে, হাট বাজারে পাওয়া যাচ্ছে কলাই আর পাউরুটি। নাটোরের কাঁচা গোলাই কি মিষ্টি, নাটোরের কাঁচা গোলাই কি মিষ্টি। করে বেরে মিষ্টি আলা। হ্যালো, কে গো? আমি ভেজাল। ভেজাল? হ্যাঁ। কি দরকার? আমি মিষ্টির দোকানে কি দরকার আসবো বাবা? ও মিষ্টি নিবা? হ্যাঁ। ওখানে দাঁড়াও, আমি আনু। আহা ধরো। তাই বলছি, মিষ্টি যখন বেরবো তখন কিছু গাইবো আর যাবো নাকি? আহা দেরি হয়ে যাবে রে। দেরি হবে না, একটু দাঁড়া ওখানে। আহা ওই আমি চাগড়া ছোট চালাই অটো, ওরে লাগে না রে তেল লাগে না। অটো তো তেল লাগবে, কারেন্টের পোকা মানে ছেড়ে দিছিস। ওখানে দাঁড়া আনু। ওই আমি চাগড়া ছোট চালাই অটো, লাগে না রে তেল, চালাই অটো, লাগে না রে তেল। তাই বলছি, ওই ভাঙা রাস্তায় আসতে দাদা লোকজনকে বলি আমি এমন ভাঙা রাস্তায় পড়ে গেছি। তুই ওই বেয়ে পড়েছিস? হ্যাঁ আমি ওরে। তাই নাকি? সামনে ওরে ভাঙা রাস্তায় এসে দাদা, হ্যাঁ লোকজনকে কই আমি পিছে একটু চাগড়া ছোট চালাই অটো, লাগে না রে তেল, চাগড়া ছোট চালাই অটো, লাগে না রে তেল, চাগড়া ছোট চালাই অটো, লাগে না রে তেল, চাগড়া ছোট চালাই অটো, লাগে না রে তেল। নমস্কার, আশীর্বাদ করি। মিষ্টি আছে? এটা আবার কেমন কথা? আমি বাড়ি থেকে বেরিয়েছি, কোলার গ্রামে হচ্ছে মেলা, পূজার উপলক্ষে। আমি সেখানে মিষ্টি বিক্রি করতে যাব। কাস্টমারও পেয়েছি। ওই আমার বাড়ির দরজার মুখে যে ডাকও দিল, এখন এসে বলো যে মিষ্টি আছে। শোন শোন, আমি মাহর ওখানে যাবো, আবার নিবো দিয়ে আসবো রে, দেরি করিস না। আছে মিষ্টি? মিষ্টি হ্যাঁ আছে। কি কি মিষ্টি আছে কত? ওই কি কি মিষ্টি দিবে, আমি কি দিব? মিষ্টির নামও জানিস না? আমার কাছে অনেক মিষ্টি আছে, দুনিয়ায় এমন কোনো মিষ্টি না যে আমার কাছে নাই। কি কি মিষ্টি আছে? তুই কি কি মিষ্টি নিবি সেটা বল। অসুবিধে আছে?
রস বুঝতে, তার মানে একটা দিলাম। পাগল একটু লম্বা একটু গোল, ওটা কি জানিস? কি এটা? বাপ জন্মে মিষ্টি খেয়েছিস? কে? ওটা হলো রসগোল্লা। ওই অসগুল্লা রে। পোলার ঠান্ডায় চলে এসছে মিষ্টি কিনতে, ওটা আছে? আরেকটা আছে, বল। এই চড়াচড়ি। হাট এখান থেকে, ওপারে চলে যা। আমার ওই নিখিল তাক বললে তোকে কোথায় দেখাইছি জানিস? শোন, তুই মিষ্টি বেচবি না? ভালো করে বললে আমি মিষ্টি দিব, তাছাড়া মিষ্টি বেচবো না। দেখে একটার উপর আরেকটা চড়ে থাকি। ওটা কি জানো আপনারা? কি? ওটা হলো সন্দেশ। ওরে ওইটে রে, ওইটে। একে ঠুকবো নাকি? হ্যাঁ আছে, আর কি আছে বল। শোন, কি নিবি? তোর ওটা লড়াইস না বেশি, তুই মারকুটে আছিস খুব। এটা হলো রক্ত চুষা, এটা থাকলে পারে মানুষ সোজা। এটা আরেকটা এটা আছে, এই এটা কি? শোন, ফাইজলামি করতে চলে আসিস মিষ্টির দোকানে? তোর সাথে আমি ফাইজলাম, তুই হার বিয়ে লাগিস? তুই যেভাবে ঢং করছিস, মিষ্টি কিনা লোক নাকি তুই? আর কি দেখাতে আসছিস? ওইভাবে এতে 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 এই 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 যে পারে আছে জিলাপি, জিলাপি। ওই চুল পিনে হাট। আর মুখে আসছে না। আচ্ছা আছে, ওটাও আছে। শোন, সব গলাই নিব। কত করে ধরা কহ? কতটি মিষ্টি আছে তুই জানিস? কটি আছে? 5 মণ। জয়মণি থাকুক, সব গালা নেব। মিষ্টি কিনা লোকর গায়ে শাক নাই, আর নাই, আর মিষ্টি কিনে চলে আসছে। গরমের লাগে, গরম। তাই নাকি? আরে বংশ গরম খুব লাগে, বংশে খুবই গরম। ও টাকাটা ওরে আছে না কোনটা আছে? ব্যাগে আছে। এই ব্যাগে? হ্যাঁ, তাই 5 মণ মিষ্টি ধরেই নিবি? সব নিব। সব নিবি? হ্যাঁ। আচ্ছা সবই দিব, আমি দিয়ে বাড়ি চলে যাবো আগে ভাগে। ধরা কত করে? 720 টাকা ধরা। হলে 720 টাকা গড় কর। এই শোন, আমি অনেক দূর থেকে এসেছি হ্যাঁ এই মিষ্টির ভার নিয়ে। হ্যাঁ, আমার শরীর খুব ক্লান্ত, আমি গড় করতে পারবো না, তুই একটু গড় কর ভাই। বস। ঝোল পড়ে যাচ্ছে রে। ওটা ঝোল নয় রে, হাই রে বাইক চঙ্গা, শরীরের ঘাম চেটে খাচ্ছে। হাই রে, ওই লেগে নুন ছা লাগছে রে। গড় করা কি হয়েছে? হয়েছে। এখন আমার ওখান থেকে 100 গ্রাম দে। কি বললি? 100 গ্রাম দে। 100 গ্রাম? হ্যাঁ। আর বাকি 5 মণ? আমি কি করবো অতগুলো? তাও তো হয়। ওই তো সব গোলা নিবে ওই বলেছে, আর আমার কাছে আছে 5 মণ। হ্যাঁ, সব গালে তো আমি গড় করে 100 গ্রাম দেবো। তো এই 100 গ্রাম কম 5 মণ মিষ্টি আমি কি করব? তুই কি করবি? আমি কি করে কহু? শোন, মিষ্টি কিনবি না এখান থেকে যাবি? দিবি নে তোকে মিষ্টি? এখান থেকে হ্যাঁ লে, যা, চলে যা। তোর আইটেম হাট, যা, হাট, যা, চলে যা। হাট। দিবি নে? না দিস মারিস কেন? তোকে মিষ্টি দিব না, আমার মাথায় রক্ত উঠে গিয়েছে যে আমি 5 মণ মিষ্টি খুলুর ঘাট ঘুরে না, আমি কি করব? তুই বেচে আইটেম মিষ্টি বেচে। যা, চলে যা। হ্যাঁ চলে গেল। যা, চলে যা। হাইরে দুঃখের কপাল আমার, সাইটের কাস্টমার যদি ছেড়ে দিই, হয়তো বা এই মিষ্টি দিয়ে যে আমাকে নদীতে ফেলে দিতে হবে। বুঝেছিস? খুলুর ঘাট ঘুরে না মিষ্টি, বুঝেছি। কাস্টমার লক্ষ্মী আর তুই পেঁচা। আসলে ঠিক, দোকানদারি পেঁচা। দে নিবি? দে, নিয়ে যা। কতগুলো নিয়ে যাবো কে? আমি নিয়ে যা কি করবো বাড়ি? শোন, দিলি দে, কিন্তু টাকা বাদ বাকিটা বাকি থেকে। টাকা ছাড়া আমি চাইতে দিব না, ভূত দিয়ে একটাই। লে, তোর মিষ্টি নেবো না। তাও নিবি না? না, এমনি নিয়ে যা। তুই ভালো লোক রে। ওদিকে হুঁশ তোমার ঠিক আছে, টাকা দেওয়ার বেলা তুমি নাই। শোন কিছু মাইনা দে। শোন, বাইনা দেবো, আমি আসার পথে তোকে টাকা দিয়ে যাবো। হ্যাঁ, কোনটা বসে থাকবো? এখানে মিষ্টি না নামিয়ে বসে থাকবো কেন? তোর বাড়িতে যাই দিয়ে আসবো আমি। আমার বাড়িতে? হ্যাঁ। বাড়ি চিনিস আমার? আরে ছোট লোক লাই, বড় লোক আগে একটা মান সম্মান আছে। তাই নাকি? হ্যাঁ। মানুষ ঠকা খাওয়া না বুঝছো? না না, মানুষ কেন ঠকাবো? মানুষ ঠকাইস না,
দিয়ে যাস ভাই, আমার অনেক টাকা লস আচ্ছা, লেগে ঠিক গেছে। আছে, নমস্কার, যা। যা চলে যা, তাড়াতাড়ি যা। এটাই তো মাহর বাড়ি। মাহই গে, ও মাহই, কেটাকে আমি ভেজাল কহছি। ভেজাল হে, কখন আলি রে বেটা? এক নিয়ে নু। এখনি আলি? হে, বস বস, আমি ভোগা গেল বাইজেলি গে। কি ভোগা গেল বাইজেলি আমি। তুমি বোকার ইনকাম খাও? না খাইলে কি করবো, বুড়া মানুষ রে বেটা রে। আসো আসো। আইনো আইনো থাক। ও মাই, ও দেরি করিও না। করিনি গো, চলে আসছি আসছি। দারে দারিয়া না দারে না দারে না রানা। আনু 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 বেটা, ওরে ধর্মের ছেলে ধর না তো। ও মা, ওই করো না। থামরে বেটা রে, তুই জানিস না বুড়া দিবস আমি কি করবো না, বুঝতে আসছি না। বড় মানুষের ওরকম ঝুঁক হবে কেন? কেমন ঠুক উঠছে রে বেটা রে। আনু আনু, ওরে ধর্মের ছেলে ধর না তো। ওরে নাচতে তো জানি না বাতারের ভয়ে রাখে না। নাচতে তো জানি না বাতারের ভয়ে রাখে না। নাচতে তো জানি না বাতারের ভয়ে রাখে না। নাচতে তো জানি না বাতারের ভয়ে নমস্কার। সুখে থাক সুখে থাক। ভাই মিষ্টি গেলা ধরো। কত অতগুলো মিষ্টি আনতে হবে রে বেটা রে। তোমার বিটি দিয়েছে। আর বেটি হ্যাঁ এ বেটা রে, হ্যাঁ, একটা কথা কহু, আর বেটিটা কেমন আছে রে বেটা রে? সে কথা শুনিও না। কেন? তোমার বিটি চুলে ফুকার বেড়া হয়েছে। ও মা গে মা, আমি কেমন করেছো ও জো করবো ও গে মা। ওরে বেটা রে, ওই জায়গা খালি আমি শুকনা ডালে দেখছি, আমি খালি কায়া খা খা কর চলো ও রে বেটা রে। আমি ভোগা দেখো হনু। হাতে কানে কথা আছে, তুই তো ফের আমি দেখছি তোমার দরদ কতটুকু আছে। না দরদ নাই, হাত ছেলে আমার দরদ হইবে না খো। শোনো, আসছি আমি। হ্যাঁ কহে। দাদা কইলে হারকে বাড়িতে পূজা হচ্ছে, হ্যাঁ ওই লেগে তোমাকে নিতে আসছি। হাকে লিতে এসো? হ্যাঁ। হারে বেটা, হাকে তো নিয়ে যাবি, হার বাড়িতে
এত ভোকা আছে ভোকা গেলে কে দেখবে রে বেটা রে? শোনো ওটা আমি বুঝি না দাদা কইলে যেতে হবে আর কাপড় কেন সামনে হ্যাঁ? ও গাছে কাহিয়া কেনে ডাকে গে মা ভালো লাগে না গাছে কাহিয়া কেনে ডাকে গে মা ভালো লাগে না কাছে কাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না কাছে কাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না ভালো তো লাগে না গে মা 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 ভালো তো লাগে না কাছে কাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না কাছে কাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না কাছে কাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না তবে দেখো আমি বাড়ির ভিতরে আছি আমার মা যারা ওকার সঙ্গে কথা বলছে তাই মাকে ডেকে কিছু কথা বলি করে বেটা রে মা ওই ও তোমার ওটা কি ক্যাসেট আছে নাকি ক্যাসেট কার থাকবে হারের বাড়িতে? কিসের ভালো লাগে না মনিটর চলছে মনিটর চলছে। মা ও তুই কার সঙ্গে কথা বলছিস গে মা এদিকে আয় বাইরে থেকে কথা কইলে হবে। কার সাথে কথা বলছিস গে মা বল না গে মা তোর বয়নে দেওটা আসছে রে। বহিনের দাওটা হ্যাঁ ওই ভেজালটা হ্যাঁ হ্যাঁ কেন এসেছে গে মা আমি তো হার গায়ে হাত দিস রে। অযোধ্যালে কগলে করে বেড়াচ্ছিস কেন তুই? কেন এসেছে গে মা কহা না গে মা হাগলিতে আসছে রে। মা আমি যাবো গে মা তুই যাস না গে মা জমির লোড কইলে গো আমি তো বলছি যে হাগলিতে আসছে তো আমি মালার ঘুম কথা আছে। হ্যাঁ ওই লাগে আমি কত ভোকা গেল কে কি দেখবো করছো? আমি যেতে পারবো মা না। ওই যাবে কি মা আমি যাবো গে মা কহা না গে ওরে 12 বাঘ খালি রে বেটি 12 বাঘ খালি রে। মা তোরই বেটি তো আমি গে মা তুই আর খুব করছিস লল কল কল কেন করছিস তুই? আমি দিদির বাড়িতে যাবো গে না কো মা আমি দিদির বাড়িতে যাবো গে মা আগে বুড়া তুই আছে মাইরে ফেলে দিবি নাকি? থাম, থাম। মা ওই ও কি কইছো যাবে আমি যেতে পারবো না রে বেটা রে। কেনে হার ভোকা গেল কে দেখবে? এই ভোকা ছাড়া আমার ইনকাম হয় না রে বেটা। দাদা আমাকে গাল দিবে গাল দিলে হবে না খো ধর কি দৈনিক 10 কেজি করে চাল পাই 1000 করে টাকা এখন পাই। কি কইছো সেটা কও হ্যাঁ? যাবে? হাল যেতে রন কেনে শুন হার বেটি কে লিয়ে যা রে বা আমি লিয়ে যেতে পারবো। কার বেটিকে হার বেটি কে লিয়ে যা ও রজলি কে আমি বেড়ে পড়তে পারবো না ওকে নিয়ে যে মা আমার তো ওকে কহা না গে মা থামে না। আমার তো মন চাই কিন্তু দাদার লাগে পারি না গো হার এদিকে আয়, রজলি এদিকে আয়, কি শোন হইলো গে মা ঘটনা হলো কি হ্যাঁ। আমি বুড়াতে বসে হাঁটতে পারবো না যেতে পারবো না। ওকে কহা কোহছি কহা তোকে দিয়ে পাঠাবো থাম। আচ্ছা ঠিক আছে আরে বেটা আমি যেতে পারবো না রজলিকে লিয়ে যা রে বেটা। আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে কইছো আমি নিয়ে যাচ্ছি কিন্তু একটা কথা হার সাথে যেন বেড় লাগে না ডাল লাগবে না খো আমি একটা কথা কয়ে দিচ্ছি তোকে ভালো করে হ্যাঁ যাবি পানের পরের ভিতর দিয়ে যাবি। মা কেনে পানি বড় ভিতর দিয়ে যাবো গে মা ভালো আচ্ছা থাকতে মানুষে যাতে না দেখতে পায় হার বেটিটাকে। হার বুদ্ধি নাই হ্যাঁ ওটাই মানুষ দেখে হাত থেকে কেড়ে নি হ্যাঁ ওটাই করছি আমি বুঝলি মা কি হলো? তেলে মা আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে দেরি করতে পারলো না দাদা গাল দিবে চলে গেল হ্যাঁ সুকথা ভালো হবে যাইস রে বেটা রে। হ্যাঁ হার বেটিকে যত্ন করে রাখিস। কে রাখবে মাগে তুই রাখবি রে বেটা রে 10 তলায় 5 তলায় আচ্ছা ঠিক আছে একটাই ছেলে। মা ওই মা ও ওই বোকা গুলা ভালো করে খাওয়াই গে মা আবার বউ হ্যাঁ, খাবে। হ্যাঁ, ওকে ভালো করে খাওয়াবো। ঠিক আছে গে মা এখন আগে হাঁটো ওগো এই। তুমি তো মেলা বড় হয়ে গেছে গো না আমি ছোট থাকবো
ওই ছোটবেলা তাই এসেছিলে হারগে বাড়িতে ওই ওই দে টুকি টুকি খেললু দে তোর পেটটা খুলে দিয়ে তখন ছোট ছিল আর তুমি তুমি কি হলো ওই যে আউড়ের খোকে কি হলো আবার কোচা বরাবরই খেললে এই তোকে মাগে তখন ছোট ছিল এখন বড় হয়নি ওগো দাঁড়া ও সত্যি তো তুমি দেখতে সুন্দর হয়ে গেছো গো না ও না তাই বলছো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আগে হাঁটো ওগো শুনো আমি হচ্ছে মেয়ে মানুষ আমি কেন আগে যাবো তুমি যাও না গো একটু। ঠিক আছে আগে হাঁটবে না দূরে থাকো আচ্ছা ঠিক আছে ছেলেপিলি করছো কেন কি হলো কিসের ছেলেবেলি খাওয়া মনে হয় কম হয়ে আছে তে কিসের ছেলেবেলি তুমি আগে হাঁটো কেন আগে যাবো আমি আগে যাবো না আগে ছেলে মারা যাবে পরে যাবো আগে তো ভাগে মার আছে বলি বারা দাদাকে ডাক দে বারা এই কোথায় গো না হবির বাবা কোথায় তুমি আচ্ছা এই তো আরে ভেজাল হ্যাঁ আর মা এসেছে রে তোর মাকে আনতে পারি না তোর বোনকে নিয়ে এসেছি হয়তো বাইরে আছে ডাক আমার দে। বই চলে এসেছি ও, তাই কই আমার বইটা কই রে বাইরে দে কোথায় রে রজবি হ্যাঁ সুখে থাক ভালো আছিস মা ভালো আছে আসতে কোনো সমস্যা হয়নি তো রাস্তায় ঠিক আছে দাদাকে প্রণাম কর হ্যাঁ আশীর্বাদ করে শুরু করি ব্যাপার হলো এই রাস্তার মধ্যে কোনো ঝামেলা হয়নি তো ভেজাল ভাই ভেজাল হ্যাঁ আচ্ছা আমার শাশুড়ি মা কোথায় আসতে পারিনি বোনকে নিয়ে এসেছি তাই বলছিস হ্যাঁ শোনো দেখতে পাওনি রজবি এসেছে আমার সামনে আয় আচ্ছা বলতো মা কি করছে বোকা দেখছি ও এই জন্য আসতে পারিনি তাই না ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই ভেজাল হ্যাঁ